গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টার মাই ফ্রেন্ডস এই গল্পের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। আমার চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের যে কোনো ক্লাসের যে কোনো আলোচনা এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিও শুরু করি। এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 অবধি করেছিলাম। এই ভিডিওতে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 6 থেকে স্টার্ট করব। তাহলে দেখো, প্রথমেই কিন্তু একটা তোমাদের জন্য এখানে একটা স্টোরি দিয়েছে। তো চলো এটা আমি তোমাদের জন্য প্রথমে পড়ে দিই এবং এর মানেগুলো বলে দিই, তোমরা কিন্তু মন দিয়ে শোনো, ঠিক আছে? অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। সমস্ত প্রাণীরাই একে অপরের থেকে আলাদা। ডিফারেন্ট মানে হলো আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। তারা খায় বিভিন্ন রকমের খাবার, অর্থাৎ সবাই আলাদা আলাদা রকমের খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ড। তারা আলাদা আলাদা আওয়াজ দেয়, মানে আলাদা আলাদাভাবে তারা ডাকে। দেয়ার ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। ইয়াং ওয়ান মানে ছোট্ট বাচ্চারা, অর্থাৎ তাদের বাচ্চারা, পশুদের বাচ্চারা, তাদের বাচ্চাদেরও কিন্তু আবার আলাদা আলাদা নাম আছে। অ্যানিমালস লাইক কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। এখানে দেখো কোন কোন প্রাণীদের নাম বলেছে। অ্যানিমাল লাইক অর্থাৎ পশুরা, যেমন কাউস মানে গরু, গোটস মানে ছাগল, শিপ মানে ভেড়া, অ্যান্ড হর্সেস মানে ঘোড়া। ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। গ্রাস মানে হলো ঘাস আর প্ল্যান্ট মানে হচ্ছে ছোট ছোট গাছপালা। অর্থাৎ এই সকল প্রাণীরা, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, এরা কি খায়? ঘাস পাতা খায়। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। ডগস মানে কারা? কুকুররা। এরা কি খায়? মিট মানে মাংস খায়, ফিশ মানে মাছ খায়, এমনকি এরা রাইস মানে ভাত আর ব্রেড মানে রুটি জাতীয় জিনিসও কিন্তু খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড মিল্ক। এটা তো তোমরা সবাই জানো। বিড়াল কি খেতে পছন্দ করে? ফিশ মানে মাছ, আর কি পান করে? মিল্ক মানে দুধ। এরা দুধ পান করতে পছন্দ করে। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। কিন্তু অল অ্যানিমালস মানে সমস্ত প্রাণীরাই কিন্তু কি করে? ওয়াটার মানে জল, ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান করে। আমরাও মানুষেরাও তাই, তাই না? আমরাও তো জল ছাড়া বেঁচে থাকতে পারি না। অর্থাৎ সমগ্র প্রাণী জাতি জল ছাড়া কিন্তু বাঁচতে পারে না, সবাইকে জল পান করার প্রয়োজন পড়ে। এরপর দেখো কি বলেছে, উই কল আ বেবি ডগ আ পাপি। আমরা কুকুরের বাচ্চাকে কি বলি? পাপি বলি। বেবি ডগ মানে কি বলো তো? কুকুরের বাচ্চা। দ্য বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন। বেবি ক্যাট অর্থাৎ বিড়ালের বাচ্চাকে কি বলা হয়? কিটেন। কি বলা হয় বলো তো? কিটেন। এ ক্যাপ ইজ দ্য বেবি অফ এ কাউ। কাউ মানে গরু, গরুর বাচ্চাকে কি বলা হয়? ক্যাপ। CALF ক্যাপ। এখানে কিন্তু এলের উচ্চারণটা উজ্জ্ব থাকে। CALF ক্যাপ, অর্থাৎ এলের উচ্চারণটা হয় না। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। হর্স মানে কি বলো তো? হর্স মানে হলো ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? কোল্ট। COLT কোল্ট। দ্য বেবি শিপ ইজ কল্ড আ ল্যাম্ব। ভেড়ার বাচ্চাকে কি বলা হয়? ল্যাম্ব বলা হয়। LAMB ল্যাম্ব। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড আ কিড। আবার বেবি গোট অর্থাৎ ছাগলের বাচ্চাকে কি বলা হয়? কিড। KID কিড। দ্য বেবি ডাক ইজ কল্ড আ ডাকলিং। ডাক মানে কি বলো তো? হাঁস। হাঁসের বাচ্চাকে কি বলা হয়? ডাকলিং। এটা তো খুব সোজা। বেবি অফ ডাক ইজ কল্ড এ ডাকলিং। অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড আ চিক। হেন মানে কি বলো তো? হেন মানে তো মুরগি, মুরগির বাচ্চাকে বলা হয় চিক। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। এবার কি বলছে? সাউন্ড মানে কি? আওয়াজ। অফ দ্য অ্যানিমালস, এইসব প্রাণীদের আওয়াজও কিন্তু আবার ভ্যারিড মানে বিভিন্ন প্রকার হয়ে থাকে। ডগস বার্ক। কুকুরেরা কি করে? কুকুরের ডাকে বলা হয় বার্ক, যেটাকে আমরা বাংলায় বলি ঘেউ ঘেউ করা। ক্যাটস, বিড়াল কেমন আওয়াজ করে বলো তো? মিউ মিউ, এইভাবে, তাই না? এটাই কিন্তু ইংরেজিতে বলা হয় মিউ। ক্যাটস মিউ, অর্থাৎ বিড়াল মিউ মিউ করে। কাউস মো। গরুরা কেমন করে? মো করে ডাকে, গরুর আওয়াজকে বলা হয় মো। MOO মো। শিপস ব্লিট। শিপস অর্থাৎ ভেড়ার ডাকে কি বলা হয়? ব্লিট। BLEAT ব্লিট। ডাঙ্কিস ব্রে অ্যান্ড হর্সেস নেই।
ডাঙ্কি মানে গাধার ডাককে বলা হয় BRAY ব্রে, অ্যান্ড হর্সেস মানে ঘোড়ার ডাককে বলা হয় NEIGH নেই। অল দিস অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার। অল দিস অ্যানিমালস মানে এই সমস্ত প্রাণীরা, আর ডিফারেন্ট মানে আলাদা আলাদা, ইন নেচার মানে প্রকৃতিগত দিক দিয়ে। প্রকৃতিগত দিক দিয়ে কিন্তু এই সমস্ত প্রাণীরা একে অপরের থেকে আলাদা। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা হলো আমাদের বন্ধু। কারণ কি বলতো? কারণ এরা সবাই আমাদের কোনো না কোনোভাবে উপকার করে, আর যারা আমাদের উপকার করে তাদেরকে তো আমরা বন্ধু বলি। এরপরে দেখো, এই ছবিতে কিন্তু তোমাদের অনেকগুলি অ্যানিমেল দেখা যাচ্ছে। চলো তো আমরা দেখে নিই কী কী অ্যানিমেল দেখা যাচ্ছে। প্রথমে কি রয়েছে? কাউ মানে গরু, তার পাশে রয়েছে হর্স মানে ঘোড়া, এদিকে রয়েছে ডগ মানে কুকুর, ল্যাম্ব মানে ভেড়া, গোট মানে ছাগল, ক্যাট মানে বিড়াল, হেন মানে মুরগি। এবারে দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। চলো আমরা এই প্রাণীগুলিকে তাদের বাচ্চাদের সঙ্গে মিলন করাই। একদিকে অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীদের নাম লেখা আছে, আর একদিকে বেবি অ্যানিম্যাল তার মানে তাদের বাচ্চাদের নাম লেখা আছে। প্রথমে আছে ডগ, ডগ মানে কুকুর, কুকুরের বাচ্চাকে কী বলে? আমরা তো একটু আগেই পড়লাম, ডগের বাচ্চাকে বলা হয় পাপি, PUPPY পাপি। গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে কী বলা হয়? KID কিড। CAT ক্যাট মানে বেড়াল, বেড়ালের বাচ্চাকে কী বলা হয়? বেড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN কিটেন। হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চাকে কী বলা হয়? আমরা তো একটু আগেই পড়লাম, মুরগির বাচ্চাকে বলা হয় চিক, CHICK চিক। হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কী বলা হয়? ঘোড়ার বাচ্চাকে বলা হয় COLT কোল্ট। SHEEP শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলে ল্যাম্ব। আর লাস্টে আছে দেখো COW কাউ, কাউ মানে গরু, আর গরুর বাচ্চাকে কী বলা হয়? গরুর বাচ্চাকে বলা হয় CALF ক্যাফ। Activity 7. Let's arrange these letters in the right order. These are the names of the babies of animals. তার মানে কি বলতে চেয়েছে এখানে? এই উল্টো পাল্টা করে লেখাগুলিকে সাজিয়ে লিখি, এবং এগুলি কিসের নাম দেওয়া আছে? এখানে কিন্তু প্রাণীদের বাচ্চাদের নাম দেওয়া আছে, অর্থাৎ পশুদের বাচ্চাদের কি বলা হয় সেগুলি কিন্তু উল্টো পাল্টা করে লেখা আছে, তোমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে। তাহলে চলো শুরু করি। 1 নম্বরে আছে দেখো BMAL, এটি সাজালে হবে LAMB ল্যাম্প, ল্যাম্প মানে হলো ভেড়ার বাচ্চা। 2 নাম্বারটি হবে KID কিড, কিড মানে হলো ছাগলের বাচ্চা। 3 নাম্বারটিতে হবে CHICK চিক, চিক মানে হলো মুরগির বাচ্চা বা বেবি অফ হ্যান। 4 নাম্বারে হবে পাপি, PUPPY পাপি, পাপি কার বাচ্চাকে বলা হয়? বেবি অফ ডগ, অর্থাৎ কুকুরের বাচ্চাকে পাপি বলা হয়। 5 নাম্বারে হবে CALF ক্যাফ, ক্যাফ হলো কার বাচ্চা? গরুর বাচ্চা, অর্থাৎ বেবি অফ আ কাউ। তারপরটি কী হবে বলো তো? 6 নাম্বারটি, 6 নাম্বারটিতে হবে কিন্তু ডাকলিং, DUCK ডাক, LING লিং, ডাকলিং থেকে তো আমরা বুঝতেই পারছি বেবি অফ ডাক। 7 নাম্বারে হবে COLT কোল্ট, কোল্ট মানে হলো ঘোড়ার বাচ্চা, বেবি অফ হর্স। আর সবার শেষে 8 নাম্বারে হবে কিটেন, KITTEN কিটেন, কিটেন মানে হলো বেবি অফ ক্যাট, অর্থাৎ বিড়ালের বাচ্চা। Activity 8. Complete the sentences with the appropriate sound of animals. এই বাক্যগুলিকে সম্পূর্ণ করো। কিভাবে করতে হবে? এই প্রাণীদের আওয়াজকে দিয়ে। 1 is done for you, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। প্রথমটি দেখো তোমাদের জন্য করে দেওয়া আছে, এ ডগ ড্যাশ, অর্থাৎ কুকুরের আওয়াজকে এখানে কি বলা হয় সেটি কিন্তু তোমাদের লিখতে হবে। আমরা তো পড়লাম একটু আগে কুকুরের আওয়াজকে কি বলা হয়? বার্ক। এখানে আমরা কি লিখব? BARKS বার্ক। এখানে বার্কের সঙ্গে এস যোগ হলো কেন বলো তো? কারণ ডগ কথাটি হলো, অর্থাৎ কুকুর, এই ডগ কথাটি হলো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এটি কিন্তু গ্রামার পোর্শনে বোঝার ব্যাপার আছে। আমি তোমাদের জন্য খুব শীঘ্রই পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এই সকলগুলোর ক্লাস নিয়ে তোমাদের কাছে কিন্তু অবশ্যই উপস্থাপন করব। তোমরা যদি এই ক্লাসগুলি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমি এই ভিডিওগুলি দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। চলো প্রথমে আমরা এটি কিন্তু কমপ্লিট করে নিই। দেখো, এ ডগ বার্কস বাট এ ক্যাট ড্যাশ, ক্যাট মানে বিড়ালের আওয়াজকে কি বলে? বিড়ালের আওয়াজকে বলা হয় MEW মিউ, তার সঙ্গে এস যোগ হয়ে বসবে। সবগুলির সঙ্গে কিন্তু এস যোগ হয়ে বসবে, কারণ সবগুলি এখানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, কারণ এরা একা একা বসেছে। তাই এদের কিন্তু যে ক্রিয়াপদটি অর্থাৎ যে কাজটি তারা করছে, অর্থাৎ যে আওয়াজটি তারা করছে, তাদের সঙ্গে এস যোগ হয়ে বসবে।
তো আমরা যেমনটি আগে পড়লাম সেই তাদের ডাকের সঙ্গে কিন্তু এস যোগ করে বসিয়ে দেবো, এমন কোনো কঠিন বিষয় এটি নয়। তো চলো, সিএটি ক্যাট কী হবে? মিউজ, MEWS। 2 নম্বরে দেখো, এ কাউ ড্যাশ, গরুর আওয়াজকে কি বলা হয়? MOO, মো, তার সঙ্গে এস যোগ করে নেবো, MOOS, মোস। বাট আ হর্স, হর্সের আওয়াজকে কি বলা হয়? নেই, NEIGH, তার সঙ্গে এস যোগ করে দেবো, বাট এ হর্স নেইস। আর ডাঙ্কি, ডাঙ্কির আওয়াজকে কি বলা হয়? ব্রে, BRAYS। বাট আ শিপ, শিপ অর্থাৎ ভেড়ার আওয়াজকে বলা হয় BLEAT, ব্লিড, তার সঙ্গে এস যোগ করে নেবো, বাট আ শিপ ব্লিডস। তাহলে দেখো আমি আবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি। এ ডগ বার্কস, বাট আ ক্যাট মিউজ। এ কাউ মোস, বাট আ হর্স নেইস। এ ডাঙ্কি ব্রেস, বাট আ শিপ ব্লিডস। অ্যাক্টিভিটি 9, ডু ইউ নো হু দিস অ্যানিমালস আর? তোমরা কি জানো এই প্রাণীরা কারা? ড্র দ্য অ্যানিমাল বাই জয়নিং দ্য ডটস, কালার দেম, রাইট ডাউন দ্য নেমস বিসাইড দ্য পিকচার। দেখো প্রথমটি আছে একটি বেড়ালের ছবি এবং পরেরটি আছে একটি কুকুরের ছবি। বিড়ালকে আমরা বলি ক্যাট, CAT ক্যাট, আর কুকুরকে আমরা বলি ডগ, DOG ডগ। তোমরা কিন্তু নিজেদের বইয়ে এই ডটগুলি মিলিয়ে কিন্তু ছবিটি কমপ্লিট করবে এবং কালার করবে, ঠিক আছে? এরপর আছে দেখো, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমালস, নাও টেল ইয়োর ফ্রেন্ডস। চলো এই প্রাণীদের ছবিগুলি দেখি এবং বন্ধুদের সঙ্গে বলি। কি বলতে হবে? দ্য নেম অফ দ্য অ্যানিমালস, অর্থাৎ প্রাণীটির নাম বলতে হবে। হোয়াট ইট ইটস, এটি কি খায় সেটা বলতে হবে। দ্য সাউন্ড ইট মেক্স, কি আওয়াজ এটা তৈরি করে সেটা বলতে হবে। দ্য নেম অফ ইটস বেবি, এবং তাদের বাচ্চাদের কি নাম সেগুলি বলতে হবে। যেমনটি দেখো এই মেয়েটি বলছে, কি বলছে? ইট ইজ এ ডগ, এটি হলো একটি কুকুর। ইট ইটস, এবার এটি কি খায় সেটা লিখতে হবে। চলো আমি তোমাদের জন্য করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে লিখতে পারবে। দেখো প্রথমে আছে একটি গরুর ছবি, তো আমরা এভাবে বলবো, ইট ইজ এ কাউ, এটি হলো একটি গরু। ইট ইটস গ্রাস, এটি খায় ঘাস। ইট মোজ, এটি মৌ মৌ করে আওয়াজ করে। দ্য বেবি অফ এ কাউ ইজ কল্ড ক্যাফ, এবং একটি গরুর বাচ্চাকে বলা হয় CALF, ক্যাফ। এরপরে দেখো কিসের ছবি এটি? এটি হলো একটি কুকুরের ছবি, তাহলে কি বলবো? ইট ইজ এ ডগ, এটি হলো একটি কুকুর। ইট ইটস ব্রেড অ্যান্ড মিট, এটি কি খায়? ব্রেড মানে রুটি খায়, আর মিট মানে মাংসও খায়। ইট বার্কস, এটি বার্ক করে অর্থাৎ ঘেউ ঘেউ করে ডাকে। দ্য বেবি অফ এ ডগ ইজ কল্ড পাপি, এবং কুকুরের বাচ্চাকে কি নাম ধরে ডাকা হয়? পাপি বলা হয়। এরপরে দেখো কিসের ছবি আছে? ভেড়ার ছবি, হ্যাঁ, শিপ। ইট ইজ আ শিপ, এটি হলো একটি ভেড়া। ইট ইটস গ্রাস, এটি ঘাস খায়। ইট ব্লিডস, এটি যে আওয়াজ বের করে তাকে বলা হয় ব্লিড। দ্য বেবি অফ আ শিপ ইজ কল্ড আ ল্যাম্ব, এবং ভেড়ার বাচ্চাকে কি বলা হয়? ল্যাম্ব বলা হয়। এরপরে দেখো আছে ঘোড়ার ছবি, তাহলে আমরা বলবো, ইট ইজ এ হর্স, এটি হলো একটি ঘোড়া। ইট ইটস গ্রাস, এটি ঘাস খায়। ইট নেইস, অর্থাৎ ঘোড়ার আওয়াজকে নেই বলা হয়। দ্য বেবি অফ এ হর্স ইজ কল্ড আ কোল্ড, এবং ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। কোল্ট মানে হলো ঘোড়ার বাচ্চা। লেটস রাইম টাইম। এবার এখানে তোমাদের জন্য একটা সুন্দর কবিতা আছে। বো ও সেজ দ্য ডগ, মিউ মিউ says the cat, grunt grunt goes the hawk, and squawk goes the rat. Too woo says the owl, caw caw says the crow, quack quack says the duck, and what the sparrow says you know. তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ক্লাস 3 বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বইয়ের লেসন 1 এবং ইউনিট 1টি সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। তোমরা যদি এর আগের পাঠের প্রশ্ন উত্তর দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে চলে যাবে দেখতে, এবং এই পাঠের আলোচনাটাও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও করে অলরেডি রেখে দিয়েছি, তোমরা সেটিও চেক করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওতে আশা করি তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার বানানো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।